তো দেখুন এখানে নিয়েছি আমি বেগুন। তো আজকে আমি বানাবো তেল বেগুন। তো আমি এখানে বেগুন নিয়েছি, আর আমি এখন বেগুনগুলোকে ভালো করে কেটে নেব। তো দেখুন আমি বেগুনগুলোকে এখন এইরকম করে কেটে নেব, যাতে একদম দু ফাটা না হয়ে ভালো মতো না কাটে। আমি শুধু অল্প অল্প হালকা করে কেটে নেব, যাতে দু টুকরো না হয়ে যায়। তো দেখুন আমি সব বেগুনগুলোকে এরকম করে কেটে নিয়েছি, এই দেখুন এরকম ভাবে। তো আমি এখন বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি সামান্য লবণ দিয়ে বেগুনগুলোকে রেখে দেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষা তেল। এখানে আমি একদম কম তেল দিয়েছি, আর এবার বেগুনগুলোকে আমি ভেজে নেব। তো বেগুনগুলোকে আমি উলট পালট করে হালকা করে ভেজে নেব। তো দেখুন আমার বেগুনগুলো ভাজানো হয়ে গেছে। তো এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। তো আপনারা যার ইচ্ছা যেমন কাটতে পারেন বেগুনগুলোকে। তো আমি এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো এখানে আমি তেল একটু বেশি দিয়েছি, কিন্তু এখানে আমি সরষের তেল দিয়েছি। তো দেখুন আমার তেল গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম আমি মেথি, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর দিয়ে দিলাম এলাচ ও ডালচিনি। তো এলাচগুলোকে আমি দুফাড়া করে দিয়েছি, কারণ আস্তে দিলে ফুটবে তার জন্য। তার এখন দিয়ে দিলাম আমি এখানে টমেটো। তো এখানে আমি ছোটো ছোটো দুটো টমেটো নিয়েছিলাম। তো টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেবো আগে, যাতে টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যায় একদম। তো দেখুন এখানে দিয়েছি আমি আদা, আর এখানে দিয়ে দিলাম আমি মৌরি। তো এখানে দিয়ে আমি মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। আর ওখানে দিয়ে দিলাম আমি সামান্য রং অনুযায়ী হলুদ, আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ, আর দিয়ে দিলাম মরিচ। তো মরিচ গুঁড়ো আমি এখানে 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি। আজকে তরকারিতে কিন্তু আমি ধনিয়া দিইনি, আজকে সবজিতে। আর এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো এইগুলোকে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য জল দিয়ে আমি মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তখন দেখুন আমার মশলাটা ভাজানো হয়ে গেছে, আমার মশলা থেকে তেলগুলো একদম ছেড়ে দিয়েছে। আর তরকারিতে যত মশলা ভালো করে ভাজা হলে সবজি খেতে হতে দারুণ লাগে কিন্তু। তখন আমি দিয়ে দিলাম এখানে জল। তো জল দিয়ে আমি ডুবকি দেওয়ার জন্য ছেড়ে দেবো ঢাকনা লাগিয়ে। তো দেখুন আমার জলগুলো ডুবকে দিচ্ছে। তো এখানে আমি দিয়ে দিলাম এখন একটু নেড়ে নেবো সবজিটাকে। আর ওখানে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আমি এখানে আধা চামচের মতো গরম মশলা। তো এগুলো একটু নেড়ে নেব, কারণ এগুলো শুকনো দেখুন কড়াই ভেসে যাচ্ছে, তাই একটু আমি ভালো করে নেড়ে চেড়ে সব দিকে মিক্স করে দেব। আর ওখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। তো একবার হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। আর এখন বেগুনগুলো দিয়ে একদম আমি চুলার আঁচ কমিয়ে দেব, একদম হালকা আগুনে পাকাবো, যাতে গায়ে গায়ে ঝুল থাকে। তো আমি এখন ঢাকনা লাগিয়ে একদম চুলার আঁচ কমিয়ে দেব। তো দেখুন আমার তেল বেগুন হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।